চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী করেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা ও দুবারের উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ সায়েমা খাতুন। প্রত্যাশার দাবিতে স্থানীয় পর্যায়ে সমর্থনদের জোয়ার দেখা গেছে। জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততার কারণেই তিনি এ দায়িত্ব পালনে যোগ্য প্রার্থী। একাধিক দলীয় সূত্রে জানা যায়, সায়েমা খাতুন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার সহ সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি পরপর দুবার নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৯২ সালে এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়ে দল ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সংরক্ষিত আসনে সুযোগ পেলে নারী নেতৃত্ব বিকাশ ও স্থানীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। স্থানীয়রা বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। দলীয় কর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই তাকে মনোনয়ন দেয়া হোক। নারী নেতৃত্ব হিসেবে সংসদে গেলে সোনা মসজিদ, স্থলবন্দর, পদ্মা ভাঙন, নারীদের কর্মসংস্থান সহ এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। ত্রয়োদশ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের কোনোটিতেই দলটির জয় না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এ পরিস্থিতিতে সংরক্ষিত আসনে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেয়া হলে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে। এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী সায়েমা খাতুন বলেন, দল আমাকে মনোনীত করতে বা দায়িত্ব দিলে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করব এবং নারী সমাজ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব।